এই ক্যাপকাট প্রো দিয়ে আমরা এই ভিডিওটাকে এডিট করব। যে ভিডিওটাকে আমাদের থাকবে এটা ওপেন করি। ওপেন করার পরে ক্যাপকাট প্রো দিয়ে এই ভিডিওটা এডিট এইটাতে যাওয়ার পরে ক্রিয়েট নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা সরাসরি এই ভিডিওটাকে ইম্পোর্ট করে নেবো এখান থেকে। নিউ প্রজেক্টে যাওয়ার পরে স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখানে ইম্পোর্ট করব এইভাবে। এই যে ভিডিওটাকে ইম্পোর্ট করে নেব। নেওয়ার পর এই ভিডিওটা এখানে চলে আসবে, যে টাইম লাইন যখন চলে আসবে তখন এই ভিডিওর কিছু অংশ ধরলাম এখান থেকে, এই যে মোটর আসতেছে এখানটা, এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা স্প্লিট বাটন ক্লিক করব। করার পরে এই যে এই পিছনের অংশটা ডিলিট করে দেবো। এখানে সিলেক্ট করে নিয়ে এটা ডিলিট করে দেবো। তারপর এটা এখানে আমি টাইম লাইনে রেখে দিলাম। এখন কি হলো, এই ভিডিওটা যখন প্লে করব, প্লে করার পর শেষের দিকে আমি একটু যাই, এই পর্যন্ত এটা ঠিকঠাক। তখন এই ভিডিওটাকে কি করতে হবে, এখান থেকে একটু সাউন্ডটাকে কোয়ালিটি একটু বাড়াই দিতে হবে এবার। তারপর এটা এখানে রাখার পরে আমরা এই যে এখানে ইফেক্ট আছে অথবা ফিল্টার আছে, আমরা ফিল্টারে গেলে হবে, ইফেক্ট গেলে হবে। ফিল্টারে যে আমরা যে কোনো একটা ফিল্টার এখানে দিয়ে দেব, যেটা দিলে আমার ভালো লাগে। ধরলাম এইটা দিলে ভিডিওটা তখন এই ফিল্টারটাকে আমি এখানে দিয়ে দেবো, দিয়ে এখান থেকে এই পর্যন্ত টেনে দিলাম। দিলে আমার এই ফিল্টারটা হয়ে গেল, ক্লিয়ার হলো। এখন যদি এই ভিডিওটাকে আমি এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পরে এখানে নাম দিলাম রিমোট কার। রিমোট কার দিয়ে যখন আমি এক্সপোর্ট দিব, রিমোট কার এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হয়ে যায়। আমার কিছুদিন পরে মনে হয় মেয়াদ শেষ হয়ে যাবে, ওই জন্য এরকম দেখাচ্ছে। এটা কিছু সময় নাই, বেশ সময় লাগে, 40% গেছে। আর একটু গেলে এই ভিডিওটাকে এডিট হয়ে যাবে। এখন এই ভিডিও যদি দেই তাহলে এই ভিডিও রেজুলেশন, এই ভিডিওর সঙ্গে কপিরাইট এটা আর পড়বে না। এই জন্য এই ভিডিওটাকে একটু এডিট করতে হবে। একটু এডিট না করে সরাসরি যখনই দিব তখন হয়তো কপিরাইট দেখাতে পারে। তা আসলে এটা ইয়ে হোক, আমি মিনিমাইজ করে রাখি। আর ওইদিকে দেখি কি অবস্থা আছে, এটা হয়ে যাক। এটা হলে বাকিটা আমি দেখতেছি ওই ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিওর কি অবস্থা ওটা আমি একটু দেখি। 65% ক্যান্সেলও করতে পারতেছি না, ব্যাগেও যেতে পারতেছি না। একটু এটা এক্সপান্ড হয়ে যায়, এক্সপান্ড হলে মিনিমাইজ করার সুযোগ নেই এখানে। এই জন্য এই ভিডিওটা যখন আমি এইভাবে এডিট করব, এডিট করে দিব, তখনই আমাকে এই ভিডিও দিলে আর কপিরাইট দেখবে না। আর যখনই ভিডিও আমি আপলোড করব, আপলোড করার সময় ওখানে কপিরাইট হলে সঙ্গে সঙ্গে বলবো যে এটা কপিরাইট প্রোটেক্ট, মানে ধরা পড়বে, তখনই এটা আমাকে ডিলিট করে দেবে, ওই ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হলো। কারণ কোনো কপিরাইট জিনিস আমি কি করতে পারবো না, পাবলিশ করতে পারবো না। তবে হ্যাঁ, যদি কোনো ভিডিও ভালো লাগে আমি ডাউনলোড করে ওটা প্রাইভেটে রাখতে পারবো। প্রাইভেটে যদি রাখি তাহলে কোনো সমস্যা নাই। কারণ প্রাইভেটে রাখছি এই জন্য যে এই ভিডিওটা যখন আমি মনে হবে দেখার প্রয়োজন হবে তখন আমি দেখবো। আর যদি প্রয়োজন না হয় তাহলে অন্য কেউ এই ভিডিওটা দেখতে পাবে না, শুধু আমি দেখতে পাবো। এই জন্য প্রাইভেট করে রাখলে তখন এই কপিরাইট বিষয়টা ধরবে না। এই জন্যই যদি ওইরকম কোনো ভিডিও থাকে, যেহেতু প্রয়োজন আমার কিছু ভিডিও আছে কিন্তু এটা দরকার আমার ইউটিউবে থাকা, কিন্তু কপিরাইট দেখাচ্ছে, তখন কপিরাইট আর রাখা হবে না, তখন প্রাইভেট করে রাখতে হবে। প্রাইভেট করে রাখলে তখন ওই মানে পাবলিক করা যাবে না, ভিডিও পাবলিশের সময় প্রাইভেট করে দেওয়া যাবে। প্রাইভেট করে দিলে এই ভিডিওটা অন্য কেউ দেখতে পাবে না। মানে আমি নিজেই দেখতে পাবো, অন্য কেউ ভিডিওতে অ্যাক্সেস পাবে না। তাহলে এখানে কপিরাইটের কোনো সমস্যা আমার আসবে না। না নেহা যদি প্রাইভেট দিলেও যদি কোনো কপিরাইটের প্রবলেম দেখায় তাহলে সেক্ষেত্রে আমি ওটাকে ডিলিট করে দেবো, সমস্যা নাই, ডিলিট করে দিয়ে অন্য জায়গায় রাখবো। তবে কপিরাইট ভিডিও কখনো আনা যাবে না। এই ভিডিও তৈরি করে আমি ইউটিউব চ্যানেলে দিতে পারবো, এখান থেকে আমি আবার আমার ফেসবুক পেজ আছে, পেজেও দিতে পারবো।
হ্যাঁ, যেখানে হোক সেখানে আমি দিই, কোনো সমস্যা নেই। দুই জায়গাতেই এটা দেওয়া যায়। পুরোটা হয়ে গেছে। এই পুরোটা হয়ে গেছে, এখানে দেখাচ্ছে টিকটকের জন্য, নিচেরটা হচ্ছে টিকটকের জন্য, আর উপরটা হচ্ছে অরিজিনাল। আমি যদি টিকটকে শেয়ার করি তাহলে নিচের এই ফরম্যাটটা শেয়ার করো। টিকটকের শেয়ারের ভিডিও রেশিও হচ্ছে 9:16, অর্থাৎ 9:16 হিসেবে। আর এখানে হয়ে গেছে স্কোয়ার। এটাকে আমি যদি এই ভিডিও এডিটিং এ যা যদি আমি স্কোয়ারটাকে উঠে দিতাম তাহলে হচ্ছে, আমি যে টিকটকের এটা না নেই কোনো সমস্যা নাই, এটা আমি ক্যান্সেল করে দিতে পারি, অসুবিধা নেই। এখানে সেই ভিডিও রেশিওটা, হ্যাঁ, এই রেশিওটা এরকম আছে। আমি যদি এই রেশিওটাকে চেঞ্জ করতে চাই তাহলেও আমি চেঞ্জ করতে পারবো। এখানে সিলেক্ট করার পরে এই যে রেশিওতে ক্লিক করব, রেশিওতে ক্লিক করার পরে এই যে আমি যদি মনে করি 16, এটা দেবো, এখানে দিলাম, এটাই যে ভিডিও রেশিও চেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি মনে করি যে এটাকে আমি টেনে একটু বড় করার সুযোগ পাবো, আমি সমস্যা নাই। তো এই দিকে এখানে ধরতে হবে, ধরলে এই যে বড় হচ্ছে ভিডিওটা, এই যে ভিডিও হয়ে চলে গেল, বড় হয়। এখন যদি এই ভিডিওটা দেখছি সঙ্গে, এইটাকে আমি এক্সপোর্ট যদি করি তাহলে এটা দিলে ভিডিও টু, কি, রিমোট কাট টু। যেহেতু রিমোট কার্ড নামে একটা রাখছি, এই রিমোট কার্ড টু দিলাম। তারপরে যে এটা এক্সপান্ড হয়ে যাচ্ছে, খুব দ্রুত হয়ে যাবে, সমস্যা নাই। 36% চলে গেছে। দুটাই আমি দেখাচ্ছি, একটু দুটো কাজ করি, তারপরে বাকিটা আমরা চলে যাবো না। 41% পার হয়ে গেছে। এটা প্রপারলি হোক, কিন্তু আমি আর্ট আসছি না নেই, মিনিমাইজ হবে না, এটা ফুল স্ক্রিন দিচ্ছি, এই জন্য মিনিমাইজ হবে না। যদি ছোট স্ক্রিনে নিতাম তাহলে আর একটা ভিডিও আমি এখান থেকে বের করতে পারতাম। যাই হোক, ফুল স্ক্রিনে নেওয়ার জন্য এটা পারতেছি না, অসুবিধা নেই। আমাদের হয়ে গেছে প্রায় 49-50 হয়ে গেছে, আর অল্প একটু সময় লাগবে। এইটা রেশিও আমাদের হচ্ছে, আমরা যদি ফেসবুক পেজে দেই বা আমরা যদি ইউটিউব চ্যানেলে দিই আমাদের কোনো সমস্যা নেই। আমাদের রেশিওটা ইউটিউব চ্যানেল বা ফেসবুকের জন্য এটা পারফেক্ট রেশিও। আর যদি টিকটকে দেই তখন আমরা, বা আমরা ইউটিউবে না দিয়ে যদি ফেসবুক পেজে দেই তাহলে সেক্ষেত্রে আমরা 16:9 অনুপাত দেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বা 9:16 দিব, দুইটাই দেওয়া যাবে। এটা হচ্ছে ওয়াইড স্ক্রিন, আর এদিক জন্য হাইটটা হবে, এদিক উপর দিকে উপর নিচে হবে বড়, আর ওই দিকে হবে ছোট। এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। এটা একটু ইয়ে হয়ে যায়, তারপরে আমি বাকি পেজে যাচ্ছি। এটা একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আহ এ হচ্ছে। পরে পরে আমি এইটা ছোট করে দেবো, তাহলে আর একটা উইন্ডো আমি ওপেন করতে পারবো, এখন আর পারবো না। চলে গেছে 70, 79 চলে গেছে, 77। শেয়ার বেশি সময় লাগবে না, হয়ে যাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে ভিডিও দেখে ভিডিওর বিষয়বস্তুটা বুঝতে হবে একটু, যেটা কি ধরনের ভিডিও। কারণ আমি যখন আপলোড দিব তখন ওই আমার টাইটেল দেখেই মানুষ যেন ভিডিওতে ক্লিক করে, এবং টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করলাম, টাইটেল লিখে রাখছে একরকম, ভিডিও দেখাচ্ছে আর একরকম, তাহলে কিন্তু মানুষ কি হবে না, ওই ভিডিও আর দেখতে চাবে না। এই জন্যই টাইটেলের সঙ্গে ভিডিওটার মিলে রাখতে হবে।
97 গেছে, 98 আর কিছু নেই। ও, ভালো আছো বাবা? হ্যাঁ, ভালো আছি। চাপ তুলে না কোথায়? এত কবে লাগবে? আচ্ছা, যেমন লাগে রাজমাল অ্যাকাউন্ট নম্বর দিয়ে সে পাঠাই দেবো তুমি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটু ছোট করি তাহলে আমরা আরেকটা এইটা হলো আমাদের ভিডিও এডিটিং হয়ে গেল, হ্যাঁ? এখন এই ভিডিওটাকে যদি আমরা এই ভিডিও যখন আমি করছি তখন এই যে আমার এখানে ডেস্কটপে যাচ্ছে, ডেস্কটপ ভিডিও গুলো চলে আসছে। মানে এটা না, ডেস্কটপে না, ওটা চলে গেছে ভিডিও পার করতে গেল। এখানে এটা আপলোড হয়েছে, দেখি ডাউনলোড ভিডিও। তো এখানে আমি দেখে আসি কার মধ্যে ভিডিওটা যায়, আর আমি খেয়াল করি নাই এই পথটা। ডেস্কটপে হয়তো থাকার কথা। ডেস্কটপে এই যে 26 তারিখে একটা ইয়ে তৈরি হয়েছে, ওটার মধ্যে ভিডিওটা দেখার কথা। দেখি এই ভিডিওটা পাবলিশ হয়েছে এক্সপোর্ট। ওখানে তো যাওয়ার কথা, আচ্ছা, ঠিক আছে, ওখানে আমি কিন্তু বের হয়ে আসতেছি। বের হয়ে এসে আমি দেখি আমার এই ভিডিওটা ডেস্কটপে থাকার কথা। ডেস্কটপে এই যে ভিডিও গুলা, এই যে রিমোট কার। আমি যেটা এডিট করলাম রিমোট কার টু, এটা এরকম, ওটা ওইভাবে দেখালো। এটা যদি আমি ভিডিওটা দেখি তাহলে এই ভিডিওটা ফুল এই এখন দেখি কি অবস্থা, ফেসবুক পেজের কি অবস্থা ওটা আমি একটু দেখি। ফেসবুক পেজের আইডি হচ্ছে এটা না। ইউটিউবে যদি যাই, ইউটিউবে যাওয়ার পরে প্লে লিস্ট, প্লে লিস্টে যাওয়ার পরে ভিডিওটা আর্ট অ্যান্ড ক্রাফট পাবলিক, এখানে আচ্ছা মাই চ্যানেলে গেলাম। লিস্ট ভিডিও যদি যাই, সব ভিডিও দেখা কিনা, ভিডিও দেখাচ্ছে না। একটা ভিডিওতে প্লে লিস্টে গেলে দেখাবে। এখানে একটা ভিডিও আছে, এখানে আছে 2 দিন আগে দেওয়া আছে। ভিউ অল প্লে লিস্ট যখন দিই তখন দেখাবে যেগুলো। এখন এখানে আপলোড দিলে কি হয় আমি দেখি, আমি যে ভিডিওটা করলাম এটা আপলোড দিয়ে ভিডিও দেখায়। এখানে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে আপলোড ভিডিওতে যাব। আপলোড ভিডিওতে যাওয়ার পরে আমার ভিডিওটা কোথায় আছে সেখান থেকে আমি দেখে দেবো, সিলেক্ট ফাইল, ফাইলে যাওয়ার পর আমি ডেস্কটপে ছিল, ডেস্কটপে যাব। যাওয়ার পরে এই যে 2 নম্বর ভিডিওটা আমি আপলোড করবো। এটা আপলোড করার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা এই যে চলে আসছে এখানে। কিছু মায়ানির বাংলা টপিক, এটা আমি ব্লগটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে দেখবো রিমোট কার, রিমোট কার, রিমোট রিমোট কার রোবট। এটা একটা রোবট, হ্যাঁ? এখানে আমি দেখলাম পানি, ভিআই, এইটুকু লিখলাম, আর লিখলাম না। এখন এখানে আমার আপলোড হচ্ছে, এই যে আপলোড
যখন শেষ হয়ে যাবে 55% হয়েছে, কাজ চলে আসবে, আমি একটু দেখি, এটা আপলোড হতে 62% চলে গেছে, 33 সেকেন্ড লাগবে। 33 সেকেন্ড পরে ভিডিওটা আপলোড হয়ে যাবে, 25 সেকেন্ড আর লাগবে। আপলোড করে থাম্বনেলটা হচ্ছে ওই ভিডিওটা যখন প্লে হবে, প্লে হওয়ার আগে এমন একটা মানে স্ক্রিন দেখাবে, যে স্ক্রিনের কারণেই মানুষ ওই ভিডিওতে ক্লিক করার জন্য আগ্রহ প্রকাশ করবে। এই জন্য আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, থাম্বনেলের বিষয়টা দেখতে হবে। তো এখানে যখনই এখানে ইয়ে হবে, প্রিভিউ দেখাবে, প্রসেসিং হলে, এই যে প্রসেসিং হচ্ছে, জাস্ট 3 মিনিট। এইচডি ভিডিও তো এই জন্য একটু সময় নিচ্ছে। এইচডি ভিডিওর মেগাবাইট বেশি, যদিও ভিডিওটা ছোট। এই যে হয়ে গেছে। এখন আমি এখানে যদি চলে আসি, এই যে এখানে, এখানে আমরা সিলেক্টেড ভিডিও ফ্রম, এটা ভিডিও থেকে যখন ক্লিক করবো, তখন আমাকে 3টা অপশন দেখাবে। এখানে 3টা অপশন দেখাবে যে কোনটা আমি থাম্বনেল নিব। ওখানে যেটা আসছে আসছে, আমি এখানে দেখলাম যে ভিউটা দেখি, দেখার পরে কোন থাম্বনেলটা আমার জন্য ভালো লাগে, বা এটা দেখে মানুষ অ্যাট্রাকটিভ হবে এবং ওই ভিডিওতে ক্লিক করবে। এই জন্য ওই সিলেক্ট থাম্বনেলে আমি ক্লিক করি, করার পর আমাকে এখানে 3টা ইমেজ ওরা দেখাবে ওই ভিডিওর। তিনটা তিনটা কি কি ইমেজ দেখায় আমি একটু দেখি। তারপরে অটো জেনারেট হতে একটু সময় নিচ্ছে। এই থাম্বনেলটা ওরা করে দিচ্ছে, ওখানে একটা থাম্বনেল আসছে। আমি চিন্তা করতেছি না, ওই থাম্বনেল নেব না, আমি আমার মতো করে আমি অন্য ধরনের থাম্বনেল আমি নিতে চাচ্ছি। আর এই অন্য ধরনের থাম্বনেল যখনই নিতে যাবো, তখন ওই সিলেক্টে ক্রিয়েট করলেই তখন আমার এই থাম্বনেল গুলা এখানে জেনারেট করে দিবে অটোমেটিক। জেনারেট হোক, জেনারেট হতে একটু সময় নিচ্ছে থাম্বনেল গুলা। জেনারেট হতে অনেক সময় একটু নেয়, নেটের কারণে। নেট স্পিড আছে, তারপরেও ঝামেলা করতেছে। যাই হোক, একবার জেনারেট করে দিলে ওটা থেকে যায়, ওটা সমস্যা হয় না। কিন্তু প্রথম জেনারেট একটু সময় নেয়, কারণ ওই ভিডিও থেকেই কেটে কেটে নিয়ে এই থাম্বনেলটা বানাচ্ছে, এই জন্য একটু সময় লাগতেছে। আর যদি আবার ওই ভিডিওতে যেটা আছে ওটা যদি রাখি, তাহলে তো ওই যে সরাসরি নেক্সট দিলে ওই থাম্বনেল ওখানে একটা এসে যায়, ওই থাম্বনেলটাই আমরা ব্যবহার করতে পারি। এত সময় তো নেওয়ার কথা না, অত এই যে হয়েছে। এখন আমি দেখবো যে এই 3টার মধ্যে এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে। তো এইটা যখন দিব, তখন মানুষ দেখবে কি কি দেখতেছে ভিডিওতে। এটা যখন দিব তখন মানে মনে হবে নিজের দিক কিছু না একটা দেখতেছে। এটা দিলে একটা মেয়ের ছবি যাচ্ছে, তবে এইটা দিবে, এটা হচ্ছে আকর্ষণীয়। মানে মানুষ মনে করবে এই যে এই থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেল, এই যে এটা দিলে মনে হয় যে এটার মধ্যে কি আছে দেখি, এই থাম্বনেলটা আমি চেঞ্জ করে দিই। দেওয়ার পর এখানে আছে প্লে লিস্ট, সিলেক্ট প্লে লিস্ট, এখানে দিলাম ফানি ভিডিও। হ্যাঁ, দেওয়ার পরে রেকর্ডটা আমি করি নাই, একটু ব্যাকে যাই। এরকম 3টে থাম্বনেল চলে আসবে। আসার পরে আমি এই থাম্বনেলটা সিলেক্ট করবো, সিলেক্ট করে ডান দেবো, অথবা যদি এটা সিলেক্ট করি তাহলে এটা দেবো। কিন্তু এটা আমার আকর্ষণীয় মনে হচ্ছে, এই জন্য এটা দিয়ে এখানে ডান দেবো। এটা দিয়েছি দেখে আর ডান আসতেছে না, আর এটা সিলেক্ট করে এখানে ডান অপশনটা আসছে। এটা আমি আগে দিয়েছিলাম, এই জন্য ডান করে দিলে এইরকম আসবে। আসার পরে আমাকে প্লে লিস্টে যেতে হবে, প্লে লিস্টে যে এটা ফানি ভিডিও দিব, এটা ডান করব। করার পরে আমি নিচের দিকে আসি যে এটা ছোট বাচ্চাদের জন্য কিনা, না এটা ছোট বাচ্চাদের জন্য নয়। এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আমার কাজ শেষ। আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে এরকম একটা চলে আসছে। এখানে
অন্তিম স্ক্রিন অ্যাড ইন স্ক্রিন যোগ করতে হচ্ছে। তাহলে এখানে অ্যাডে যদি ক্লিক করি তাহলে আমার এখান থেকে অন্তিম স্ক্রিন কেমন দেখাবে এইরকম আমি দিলাম, যেখানে আমার যেটা বেস্ট ভিউ হয়েছে সেই ভিডিওটা দেখাবে, পাশাপাশি এখানে আমার লগো থাকবে। এটা আমি দিলাম। এটা কোথায় দেখাবে? এই জায়গাতে আসলে দেখাবে একদম। এই যে এই বাটনটা আছে, এটাকে টেনে নিয়েছে, আমি দেবো এখানে। এখানে আসলে যেন আমার অন্তিম স্ক্রিনটা দেখে, আগে না, প্রথমে না, শেষের দিকে এখানে দেবো। দেওয়ার পরে সেভ করলাম। সেভ করলে আমার অন্তিম স্ক্রিন শুরু হয়ে গেল। অ্যাড কার্ড, এখানে যদি ক্লিক করি তাহলে একটা কার্ড আসবে। কার্ড যদি দেই কোন ধরনের আসবে কার্ড? ভিডিও দিতে পারি অথবা প্লে লিস্ট দিতে পারি। তো এখান থেকে আমি যদি ভিডিও চয়েস করি তাহলে আমার যে ভিডিওগুলো আছে সেটা আমি চয়েস করতে পারবো। আর যদি মনে করি যে না, আমি এখানে না, আমি এই প্লে লিস্ট তৈরি করবো, আমার চ্যানেলের নাম দেবো, তখন এখানে ক্লিক করবো। করার পরে ওই চ্যানেলের নামটা এখানে সার্চ দেবো। এই চ্যানেলটা আরো একটু ভিউ হতে হবে, যার কারণে এখানে আসতেছে না। একটু ভিউ বেশি হলে আসবে। যাই হোক, আমরা চ্যানেলের নাম না দিয়ে আমরা প্লে লিস্টটা দিই। প্লে লিস্ট দিলে আমরা ধরলাম যে এই ভিডিও প্লে লিস্টটা আসবে। ব্যাস, এইটা আসার পরে এখানে আমি যদি কিছু অপশন লিখি লিখবো, না লিখলে নাই। আমি এটা কোথায় দিব? এখানে জাস্ট এখান থেকে টেনে ধরে এই জায়গাতে রাখবো। শেষ হওয়ার বা এখানে আসলে একবার ওই কার্ডটা দেখাবে এখানে, যে সেভ দিব, কোন সমস্যা নেই। সেভ দিলে আমার এই যে দুটো যে টিক পড়ে গেছে। গেলে এবার নেক্সটে যাব। নেক্সটে গেলেই আমার এই ভিডিওটা কপিরাইটেড আছে। ক্লাইম ক্যান নট ওয়াজ ফাউন্ড ইজ দিস ভিডিও, ভিউ দিস ফলোইং টেরিটরি ওয়াজ নট এবল টু ভিউ, আইটি জাপান। আমি কপিরাইট এখানে এটা কি বলছে যে এটা যদি আমি না বুঝি এইভাবে কপি করবো। হ্যাঁ, কপি করে নিয়ে কন্ট্রোল 3 দিব। দেওয়ার পর এখানে আমি গুগল ট্রান্সলেটে চলে যাব। দেওয়ার পরে আমি এখানে গুগল ট্রান্সলেটে গেলাম। যার পর এটা থাকলো ইংলিশ, এটা থাকলো বাংলা। তাহলে এখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে হচ্ছে এই ভিডিওতে দাবিকৃত বিষয়বস্তু পাওয়া গেছে, নিম্নলিখিত অঞ্চলের দর্শকরা এটি দেখতে পারবে না, অর্থাৎ জাপানের দর্শকরা দেখতে পারবে না, তাছাড়া সবাই দেখতে পারবে। তাহলে সমস্যা নাই, এখানে আমি জাপানের দর্শকরা দেখাবো না। তাহলে এখানে আমি কি করবো, নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে আমি কি করবো, পাবলিক দিব। এখানে সেট অ্যাজ ইন্টারেস্ট, এটা যদি ক্লিক করি, যে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ারে, মানে এখানে ক্লিক করলে হবে, না ক্লিক করলে হবে, পাবলিক দিয়ে রাখলে হবে। দেওয়ার পর এখান থেকে আমি দেখি পাবলিশে যাই কি দেখায়। আমি তো জাপান সিলেক্ট করতে পারলাম না, তারপর কোন সমস্যা করে কিনা একটু দেখি। এটা কপি নিলাম, আমি ক্লোজ করলাম। দেখি আমার ভিডিও প্রায়োরিটি যে ব্লক লিখছে, মানে এটাকে ব্লক করে দিচ্ছে। মানে ওই যে কপিরাইটের আসছে রিমুভ কার্ড। তো এই জন্য আমাকে এটা কি করতে হবে, এখান থেকে এটাকে আনপাবলিশ করে রাখতে হবে। আনপাবলিশ করে রাখার পরে আমি এডিটে আবার চলে যাব। এডিটে যাওয়ার পরে মানে ভিডিও নোট স্টেট অ্যাজ রিস্ট্রিক্টেড, এজ রিস্ট্রিক্টেড ঠিক আছে কিনা নাই। তারপর এখানে বলছে এদের নাই, কোলাবোরেশন নাই, অ্যালো অটোমেটিক চ্যাপ্টার নাই, অ্যালো এটা নাই। অ্যাড ট্যাগ এখানে দেবো, সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ দরকার নাই, টাইটেল ডিসক্রিপশন দরকার নাই, রেকর্ডিং ডেট এটা দরকার নাই, লাইসেন্স দরকার নাই, অ্যালো এখানে আছে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অ্যালো অনলি অডিও রিমিক্সিং, এটা থাক সমস্যা নাই। ক্যাটাগরি পিপল ব্লগ, কমেন্ট অ্যান্ড রেনিং, এই যে এখানে বেসিক 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 ইচ্ছা। কান্ট্রি কই গেল? কান্ট্রি এখান থেকে একটা সিলেক্ট করে দিতে হবে। হু ক্যান কমেন্ট এনিওয়ান, জাপান কোন কথা নাই, টপে থাকবে। শো ভিডিও লিঙ্ক, ভিডিও ভিডিও লিঙ্ক দিতে পারবো। তাহলে জাপানে বন্ধ করবো কিভাবে, আমাকে এটা দেখতে হবে। এই কথাটা এখানে বলছে যে জাপানের লোকেরা দেখতে পাবে না এটা।
এটাকে আমাকে বন্ধ করতে হবে। তাহলে প্রাইভেসি ভিডিও priority block country publish. Yes, এখানে ইয়েস দিতে ইয়েস দিয়ে আমাকে সেভ দিয়ে দিই, তাহলে কি নাই এই যে ওখানে ইয়েস দিয়ে সেভ দিলাম, তাও তো আসলো না। ভিউ ডিটেলস আমি চাই, নো ইম্প্যাক্ট অন দিস চ্যানেল, এই চ্যানেলে কোনো ইম্প্যাক্ট পড়বে না, বুঝছে? এই চ্যানেলে কোনো ইম্প্যাক্ট পড়বে না। ভিডিও ব্লক ইন সাম টেররিজম, এটা কোথায় করতেছে? ব্লকটা টেক অ্যাকশন, আমি যদি যাই রিফ্রেশ সং ডিসরাপ্টেড ডিসপিউট, কন্টিনিউ দিলাম, রিজন দিলাম, রিজনে আসার পরে অরিজিনাল কোটেড লাইসেন্স কপিরাইট এক্সপেন্সেস সাকসেস ফেয়ার ইউজ র্যান্ডম পাবলিক ডোমেইন, কপিরাইট এটা আমার হচ্ছে না, ডিসরাপ্টেড তো থাকবেই। এখানে আসার পরে দিলাম, তারপর সিলেক্ট প্রমোশনাল ভিডিও, রিমুভ চেঞ্জেস ভিডিও on এটা রিমিক্স এডুকেশন ভিডিও দরকার নাই, এন্টারটেনমেন্ট দিয়ে রাখলাম। মাই ভিডিও ক্লাইম কপিরাইট, সিগনেচার দরকার নাই, সাবমিট দিলাম। ও সিগনেচার দিলাম, give the climax of Japan. Japan and to keep them here or from. We don't see it. জাপানের এটা দেখতে পারবে না। তো এখন যদি আমি কেটে দেই, তাহলে আমার মনে হয় না যে আর কোন প্রবলেম হবে। এই যে আর কিছু নাই, ওই যে জাপানের দেখতে পাবে না, ওটা আমি বলে দিলাম। সেভ আমার হয়ে গেছে। এখন যদি আমি প্লে লিস্টে চলে যাই এই ভিডিওতে, এই ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর এই যে ভিডিও গুলো, ওই ভিডিওতে আর কন্টেন্টে যদি চলে যায়, এই যে এখন আর প্রবাবলি এটা আছে, কিন্তু সমস্যা নেই, পাবলিশ করে দিলে হবে। এটা আর কোনো ক্ষতি করবে না, যেহেতু আমি বলেছিলাম যে কান্ট্রি ওটা দেখতে পাবে না, এই জন্য এটা আর কোনো আমার কোনো ক্ষতি করবে না, পাবলিক থেকে যাবে। এই ভিডিওগুলো আরেকটু প্রবলেম আছে, যে ভিডিওগুলো একটু পুরাটাই দেওয়া যাবে না, কিছু অংশ কেটে কেটে দিতে হবে, এডিট করলে যেগুলো আর ধরবে না। এটা বলতে কান্ট্রি, ওই কান্ট্রি দেখতে পাবে না, প্রায়োরিটিক্যাল যে ভিডিও বলে দিলাম যে জাপানেরা যেন না দেখতে পায়। তাহলে এই যেহেতু ভিডিও জাপানের, এই জন্যই জাপানের ক্ষেত্রে আমি নো করে দিলাম, দিলে আমার এটা হয়ে গেল। এই জন্য এখানে আমার ভিডিওগুলো যখন আসবে, তখন আমাকে অবশ্যই ওই ভিডিওগুলো আপলোড করার সময় খেয়াল রাখতে হবে যেন জাপানিরা না দেখতে পারে। এই যে ভিডিওটা, এইরকম আরো কিছু ভিডিও থাকবে, যে ভিডিওগুলো আমরা আরো নিতে পারবো। এটা যদি আমি এখানে যাই, এখানে
এখানে যাওয়ার পর রিমিক্স কিছু ভিডিও থাকবে, বা যে ভিডিওগুলো আমাদের এখান থেকে ভালো লাগবে, সব ভিডিও না, আমি আরো লিঙ্ক দিব নি। এখান থেকে এগুলো হচ্ছে ওদের জাপানের ইয়েগুলো দিয়েছি। আরো ভিডিও আছে, যেমন মুভি রিয়া আছে, এই যে এটা মুভি রিয়া মনে হচ্ছে। এই মুভির থেকে এটা আমরা ডাউনলোড করে নিয়ে, এত বড় দিব না, just ছোট ছোট করে দিব। ডাউনলোড করে নিই, ডাউনলোড করে নিয়ে দেখুন। 3টে দিন আমি ভিডিওটা রাখলাম। এখন রাখার পরে এই ভিডিওটাকে যখন আমি ক্যাপ কাট করতে যাব, যাওয়ার পরে আমি যদি আবার ইম্পোর্ট করি এখান থেকে ভিডিওটা, এখানে মিডিয়াতে যাওয়ার পরে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে এই যে ডিটি ভিডিও, এটাকে ইম্পোর্ট করে নেবো। তারপর আগের এই যে ভিডিও আছে এটাকে আমি ডিলিট করে দেবো। দেওয়ার পর এই দ্বিতীয় ভিডিওটা যদি আমি ইম্পোর্ট করে নিয়েছি, তাহলে কি দেখায় দেখি। এটা একটু বড় হচ্ছে ভিডিওটা, আমি এত বড় নেব না, জাস্ট এইটুকু, এইটুকু নেব। এই- একটা ভিডিওকে দুইটা অংশ ভাগ করবো, জাস্ট এখানে প্লেস করে দেবো। প্লেট করে দিলে এই অংশ থাকলো। এখন এই অংশ কেমন লাগে আমি একটু দেখি। এই অংশ যদি ভালো লাগে এই অংশ রাখবো, না দ্বিতীয় অংশটা রাখি। প্রথম অংশ আমি রাখবো না, প্রথম অংশটাকে আমি ডিলিট করে দেবো। দিলে দ্বিতীয় অংশ রাখলাম, তাও এই ভিডিওটা অনেক সময়, 4 মিনিট ধরে ভিডিওটা হবে। তো অত বড় আমি দিব না, জাস্ট এই অর্ধেক অংশ করবো। ভিডিও ক্লিপ তো অনেক বড়, আমি এটাকে ডিলিট করে দিয়ে আমার এই যে অংশটা থাকলো, এটাকে যদি আমি এখানে যাই, এই যে এটাকে যদি বাড়াই দিই, এই যে এরকম বড় হয়ে যাচ্ছে। আমি এই ভিডিওটুকু পাবলিশ করবো। এখান থেকে আমি যদি মনে করি রেশিওটাকে আমি চেঞ্জ করবো, এখানে আমি করবো কি, 9:16, এই যে এরকম 9:16 না করে এখানে যদি 30:4 করি, তাহলে আমার এই স্ক্রিনের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখি। 16:9 দিলে এটা হয়। এইটুকু দিলাম। দেওয়ার পরে আমি এই ভিডিওটাকে একটু সাইড দিয়ে ইফেক্ট দেবো। ইফেক্টটা দিব এইরকম, ফিল্টার দিলে অনেক ধরতে পারছে না, আমরা একটু ইফেক্ট দিয়ে দিলাম এই ভিডিওতে। এরকম অনেক ইফেক্ট আছে, যে ইফেক্টটা আমার ভালো লাগবে সেই ইফেক্টটা দেব। এখান থেকে আমি এই উপরের ইফেক্টটা নিলাম। এটা দেখি কি হয়, দেখতে কেমন লাগে। আর এটা মানে আমি যদি এই ইফেক্টটা দিই, এই ইফেক্টটা দিলে হালকা হালকা ইয়ে যাচ্ছে, সমস্যা নেই। এই ইফেক্টটা নিলাম, নেওয়ার পর জাস্ট এখান থেকে এই পর্যন্ত বড় করে দিয়ে দিলাম। ইফেক্টটা দেওয়ার পরে আমি পাবলিক এক্সপোর্টে চলে গেলাম। আমাকে আর কিছু করার দরকার নেই, এখানে আমি দিলাম, এক্সপোর্ট করলাম। এক্সপোর্টের যেহেতু ছোট ভিডিও, সমস্যা নেই, এটা শর্ট ভিডিও। পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হয়ে গেলে আমি দেখি আমার ইউটিউব চ্যানেল আবার যাই, ওখানে যাওয়ার পর এটা কি অবস্থা দেখায় দেখি। যদি প্রবলেম হয় তাহলে ভিডিওগুলো আমি আবার চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। কিন্তু একটু এডিট করা যাবে, ধৈর্য ধরে বিভিন্ন এডিট, অ্যানিমেশন, অনেক কিছু করা যায়, ওইটা করে করে আমাদেরকে দিতে হবে। তাহলে আর সমস্যা হবে না ভিডিওতে। তারপর দেখি, চেষ্টা করি এটাতে কি হয়। মানে বড় ভিডিও দিলে ওই ভিডিওটাতে একটু প্রবলেম করবে, এই জন্যই ওই ভিডিওগুলোকে কেটে কেটে ছোট ছোট অংশ করবো। যেহেতু আমি আমার পেজে দেবো ফানি হিসেবে, ছোট অল্প সেকেন্ড, একটা বড় ভিডিও অনেকে দেখতে চায় না। 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও গুলো মানুষ বেশি দেখে। এই জন্য মেন মেন যে অংশ,
একবার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কেমন লাগে। প্রাইভেট যেটা, এটা যদি দিই, এটা হচ্ছে আমাদের আমরা ঠিক এটাকে জেনারেট করবো। আর যদি অডিও ক্লাস দেই তাহলে এটা এটা তারপর এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই ভিডিওটা আমি দেখি কি অবস্থা। আমার এখানে আসছে, পুরো এই ভিডিওটা আসছে। এখন এই ভিডিওটাকে যদি আমার চ্যানেলে দিতে চাই, আমি আবার এখানে ক্রিয়েটে যাব, তারপর আপলোড দিব। আপলোড দেওয়ার পরে ভিডিওটা আছে আমার ডেস্কটপে পুলিশ না, ওই ভিডিওটাকে এসিও করতে হয়, যে আমি পরে করবো, সমস্যা নাই। এখান থেকে এই ভিডিওটা হচ্ছে কোনটা, এই যেটা আপলোড দিলাম, এই ভিডিওটা হচ্ছে এটা। আমি এটার নাম দিলাম অ্যাকশন মুভি ক্লিপ, অ্যাকশন মুভি ক্লিপ ফর এন্টারটেনমেন্ট, বিনোদনের জন্য এটা ইজ ইজ অনলি অ্যাকশন মুভি 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 ক্লিপ ফর জাস্ট এন্টারটেনমেন্ট। এই যে মুভিটা আমার এখানে হচ্ছে, আমি যদি মনে করি যে এটাকে আমি থাম্বনেলটাকে চেঞ্জ করে আমি আরো অ্যাকশন মুভি নেবো, তখন আমাকে এই যে সিলেক্ট ভিডিও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার এই যে এখানে তিনটা তখন ওর মতো এডিট হতে থাকবে। এই তিনটা এডিট হয়ে গেলে যেটা আমার মনে হয় যে এটা ভালো, ঠিক সেইটাই নেবো। তো এখানে আমার এডিট হোক, এডিট হতে একটু সময় নেবে। এডিট হলে এই এডিট যেটা হয়, যেটা মনে করবে যে স্ক্রিনটা আমার জন্য ভালো, বা যে স্ক্রিনটা আমার জন্য বা মানুষ আকর্ষণীয় মনে করবে, যে যেই আকর্ষণের কারণে ওখানেই ভিডিওতে ক্লিক করবে, ঠিক সেই স্ক্রিনটাই আমরা এখানে আপলোড করে দেব। তিনটা স্ক্রিন একটু জেনারেট করতেছে, ওটা ওই ভিডিও থেকেই, অন্য কোনো জায়গা থেকে নয়, ভিডিও থেকেই ওরা কেটে কেটে নিয়ে যেটা দেখতেছে যে ভালো হবে, ওই জিনিসটাই তারা সিলেক্ট করে এখানে আপলোড দিয়ে দেবে, সমস্যা নেই। আমরা একটু দেখি কতক্ষণ, একটু সময় নেবে, যাই হোক। 2 থেকে 3 মিনিট সময় নেয় এটা করতে আর কি, থাম্বনেলটা বানাতে 2-3 মিনিটের মধ্যে জেনারেট করে দেবে। এটা অটো জেনারেট হবে আর কি। আর আমি যদি ওই থাম্বনেলটা বানাইতে যাই এআই দিয়ে, অথবা আমাদের ক্যানভা দিয়ে যদি বানাইতে যাই, তাহলে আমার অনেক সময় লাগবে। কিন্তু এখানে ওরা 2-3 মিনিটের মধ্যে আমাকে এআই দিয়ে ওরাই জেনারেট করে দিবে। এই সুযোগটা আবার ইউটিউব চ্যানেল করে দিচ্ছে, যে থাম্বনেল যদি আমি না বানাতে পারি, এখান থেকে আমি অটো ভিডিও আপলোড করার পরে অটো জেনারেট করে আমি নিতে পারবো। সেই থাম্বনেল অনুযায়ী আমার ভিডিওটাকে আরো আকর্ষণীয় আকারে পাবলিশ করবো। ওই যে কথায় বলে যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচার, আগে দেখতে সুন্দর হলে মানুষ সেটার দিকে আকর্ষণ বেশি হয়, এবং ওইটার দিকে তারা বেশি সময় ব্যয় করে। এই যে আমার হয়ে গেছে তিনটা, আমি এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, ওরা এটা সাজেস্ট করছে, আমি দিলাম যে এটাই থাক, এটাই সাজেশন করছে, এটাতে থাক। আমি যদি এটা দিই দিতে পারো, এটা দিলেও দিতে পারো, ওরা এটা সাজেস্ট করছে, জাস্ট এটাকে ধরে নিচ্ছে। তা আমি এটা করলাম, যে এটা হতে পারে না, এটা দিই, এটা দিয়ে ডান করলাম।
করলে যেখানে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হলে তখন আমি আবার নিচে আসি, এখানে সিলেক্ট লিস্ট, এখানে ফানি ভিডিও ডান দিলাম। দেওয়ার পরে এখানে নোট ফর কিডস, তারপর এখানে আর কাজ নাই, আমি নেক্সট করে গেলাম। নেক্সট করে যাওয়ার পর এখানে যে অন্তিম স্ক্রিন, এটা আমি জয়েন করবো। কেন দিই এগুলো? যে আমার যে ভিডিওগুলো লেটেস্ট ভিডিও, সেই ভিডিওটা আমার যেন এই ভিডিওর শেষের দিকে একটু দেখায়, মানে এই ভিডিও পরে যেন ওই ভিডিওটা আমার আসে। এটাতে সেভ করলাম। আর এখানটা কার্ড হচ্ছে যে ওই ভিডিওর শেষে একটা ইয়া থাকবে, সেটা আমি এখানে দেবো। সেই কার্ডটা হয়ে কি আমার চ্যানেল নাম যেহেতু দিতে চাইছিলাম, আর একটু ভিডিও দেওয়া হবে, তাহলে এই আর্ট অ্যান্ড ক্রাফট এটা দিলাম আমি। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট ওই যে লেখা উঠছে, এখানে ক্লিক করলে আর্ট অ্যান্ড ক্রাফটে আমাকে নিয়ে যাবে। এটা হচ্ছে কার্ড। এখানে সেভ দিলাম। দেওয়ার পরে আমার দুইটা হয়ে গেল। আমি এখানেই পরের অপশনে চলে যাই, দেখি নেক্সট কি আসে। নেক্সট দিলাম, কপিরাইট কি হয় দেখি। ক্লাইম ওয়াজ নট ফাউন্ড, পাই নাই আর কি, ক্লাইম পাই নাই, সমস্যা নাই। এখানে আমি যে পাবলিক দিলাম, এগুলো ভিডিও তো এই জন্য একটু চেক করে ওরা, সমস্যা নেই, পাবলিশ দিয়ে দিলাম। আর এই ভিডিওটা পাবলিশ করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা সবসময় ভিডিও পাবলিশ করবো রাত 10টা 11টার মধ্যে পাবলিশ করবো, আর নাহলে পরের দিন দিনে 11টা 12টা দিয়ে পাবলিশ করার পরে এই যে এটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে এই যে ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেল। পাবলিশ হয়ে গেলে এটা কিছু না, এটা হচ্ছে ক্লাইমোড কোন দেশ দেখতে পাবে না সেটা বলছে। এখানে যদি ডিটেলস আমি চলে যাই, তাহলে এখানে বলছে যে নো ইম্প্যাক্ট অফ দিস চ্যানেল, নো ইম্প্যাক্ট অফ দি ভিডিও সার্চ, কোনো ইম্প্যাক্ট করবে না। এখানে অ্যাকশন যদি যে আমি যদি কোনটা কপিরাইট হয়েছে না হয়েছে সেটা যদি আমি বের করে দিই, এখানে দিতে পারবো। আমার দরকার নাই, ওটা ভিডিওতে আমি যাবো না, এই বন্ধু আমার থাকবে। থাকার পরে আমি যদি আমার ইউটিউব চ্যানেলে চলে আসি, হয়ে গেল এই চ্যানেলে চলে এই যে ভিডিওটা এখানে দেখাচ্ছে। ভিডিও যত ভিডিও আমি আপলোড দেবো তত এখানে এইভাবে দেখাতেই থাকবে। ঠিক আছে, এই জন্য আমাদের ভিডিওগুলো আপলোড দিয়ে দিয়ে চ্যানেলটাকে বড় করতে হবে। এই এইভাবে ভিডিওগুলো আপলোড দিয়ে দিয়ে বড় করতে হবে। এখন আমাদের ব্লগারের কি অবস্থা? ব্লগারে কোনো কাজ হয়েছে কি? মাই ফেভারিট মায়ানির, আমি যে ব্লগটা করলাম এই ব্লগে আর কোনো কিছু দেওয়া হয়েছে কিনা খেতে। মেক হেলদি 5 সেকেন্ড, কিছুই তো দেখি না। এই একটা ভিডিও আছে, বাকি ভিডিও গুলো নাই। ভিডিও গুলো দেখাচ্ছেন, এগুলো পেয়ে হয়ে গেছে। এই ভিডিও গুলো এখানে এই যে ক্লিক করলে যা আসতেছে। আর আমার যদি ভিডিও গ্যালারিতে যাই, ইউটিউব চ্যানেলে মাই ভিডিওতে যাই, তাহলে এখানে যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো আমি দিচ্ছিলাম এখানে আছে। এখানে আরো ভিডিও দিতে হবে, ওই ভিডিওগুলো নিয়ে ওখানে এমবি কোড দিয়ে নিয়ে আমার মাই ভিডিওর মধ্যে দিতে হবে। আর এখানে ফিচারে যখন চলে আসবে হোমে, তখন এখানে আমাকে আরো কিছু কোড দিতে হবে। তাহলে এইভাবে রাখলে হবে না, আমার যে অনুভূতির গল্প বা যেটা থাক সেটা আমাকে দিতে হবে। আর এখান থেকে এই চ্যানেলে যাই কিনা ক্লিক করবে। হ্যাঁ চ্যানেলে, ঠিক আছে, চ্যানেলে চলে গেছে। ঠিক আছে, এগুলো লিঙ্ক ঠিক আছে, সমস্যা নেই, আরো লিঙ্ক করা যাবে। ইনস্টাগ্রামে, লিঙ্কডইন, এগুলোতে চ্যানেল পরে করা যাবে, কিন্তু পোস্ট দিতে হবে আমাকে। এই যে এখানে একটা সাবস্ক্রাইবার অপশন আছে, তাই না? তারপর এখানে একটা অপশন আছে, এখানে যে বলছে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, ওই যে অ্যাড্রেসটা আমরা অ্যাকাউন্ট করেছিলাম, ওই অ্যাকাউন্টের অ্যাডটা এখানে আমরা দিব। ঠিক আছে, এই অ্যাড গুলো আমরা এখানে দিব। অ্যাড্রেসটা অ্যাকাউন্ট যে আমরা করেছিলাম, সেই অ্যাকাউন্টের কি অবস্থা? আমি তো ও, ও, এ তো ভিডিও করি নাই আমি তো, অফ করে দিয়ে রাখছি। আচ্ছা যাই হোক, অ্যাড্রেসটা অ্যাকাউন্ট যে করছিলাম সেইটার কি অবস্থা দেখি। অ্যাড্রেসটাতে লগ ইন, লগ ইন পাবলিশার হিসেবে পাসওয়ার্ড কি দেওয়া ছিল? পাসওয়ার্ডটা ওখান থেকে পাসওয়ার্ডটা দিই। এখানে পাসওয়ার্ড
অ্যাডাস্টার পাসওয়ার্ড কি দিয়েছিলাম? এর পাসওয়ার্ড না দিয়েছিলাম, এটা পাবলিক অ্যাডাস্টার, এইটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড সেকেন্ডে করে যাও যাও আবার যাবো যাও। অ্যাডাস্টারতে আসার পরে এখানে লিঙ্ক পরে নাই, কোনো কিছু পরে নাই। অ্যানালিটিক গেলে এই যে অ্যাডাস্টার অ্যানালিটিক নিচের দিক চলে আসছে, এই যে আহ, এখানে যদি ডেট ওয়াইজ এসবিসি দরকার নাই, ওটা ডাউনলোড করার দরকার নাই, ডাউনলোড করে গেছে। যাই হোক, এখানে আমি যখন আসবো তখন এই যে কোনো ক্লিক কোনো কিছুই নাই, এখানে হিস্ট্রি নাই, এই যে সিভিএম নাই, কিচ্ছু নাই। মানে এই লিঙ্ক গুলো ঠিক মতো পাবলিশ করা হচ্ছে না। এই লিঙ্ক যদি পাবলিশ না করা হয় তাহলে আমাদের কি হবে না, আর্ন আসবে না। হ্যাঁ, এই যে এখানে যাওয়ার পরে আমরা এই যে এখানে যাব, ওয়েবসাইট, ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমরা পপুলার পোস্ট, সোশ্যাল বার, নেভিগেশন বার, ব্যানার। এখন এই যে ব্যানার কেন দিলাম, এখানে যদি আমি আসি আমার এইটুকু কতটুকু ব্যানার, এই মাপ অনুযায়ী আমাকে করতে হবে। এটা স্কোয়ার মাপ। তাহলে আমি যদি এখানে আছি, স্কোয়ার বলতে 350, 250 বেশি হয়ে যাবে, 160, 300, থেকে 160, 300 দিলাম। তো এখানে আবার আসতেছে যাও। এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। ওয়েবসাইট লিঙ্ক দিলাম, ক্যাটাগরি দিলাম, অ্যাডাল্ট সোশ্যাল দিই, যেটা দিয়ে দিই প্রথমে। তারপর এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে আমাকে কিছুক্ষণ পেন্ডিং রাখবে, পেন্ডিং রাখার পরে সেটা আমাকে করে দিবে। এই যে ইনঅ্যাক্টিভ হয়ে আছে, এই যে এগুলো সব অ্যাক্টিভ যেগুলো আছে 300/250 অ্যাক্টিভ হয়ে আছে, এটা আমি নিতে পারবো। এই গেট কোড এখান থেকে নিয়ে এই কোডটাকে কপি করে নেব। নেওয়ার পরে আমি আমার ব্লগারে চলে যাব, যাওয়ার পরে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এই অ্যাডভার্টাইজটা কোথায় আছে, সাইড বারের মধ্যে আছে। তাহলে সাইড বার অ্যাড গেজেট, ফলো আস, রিসেন্ট, পপুলার কমেন্ট, এটা কার মধ্যে আছে আমি একটু দেখে আসি। এই হয়ে গেল, এটা হচ্ছে ফলোর নিচেই অ্যাড আছে। তাহলে ফলোয়ার্সের নিচে আমার কি আছে দেখি, ফলোয়ার্সের নিচে এই যে এই ফলোয়ার্সের নিচে এটা আছে। তো এখানে আমি ক্লিক করব, করার পরে এই যে যেটা আছে এটাকে আমি কেটে দেবো, দিয়ে আমার এই অ্যাডটাকে পেস্ট করে দেবো, দিয়ে সেভ করবো। সেভ করার পরে এখানে আসার পরে এই যে নিচে সেভ আছে, এখানে সেভ দিব। সেভ দিলে দুইটা যখন সেভ হয়ে যাবে তখন এখানে আমার একটা অ্যাড দেখাবে। এখানে এই যে দিলাম, এখন কিছু নাই। আমি যদি রিলোড দেই, রিলোড দিলে এই যে অ্যাড গুলো চলে আসছে, হয়ে গেল, আসছে রিসেন্ট, কমেন্ট, পপুলার, একটু সময় নিচ্ছে আসতে। রিসেন্ট আসলো কেন, এখানে HTML জাভাস্ক্রিপ্ট এটাই তো দিলাম, স্ক্রিপ্ট অপশন সেভ, আর সেভ। এই এই অ্যাড গুলো আসবে এখানে। হ্যাঁ, অ্যাড গুলো অটোমেটিক দেখা পছন্দে যাই, গেলাম,
এখানে অ্যাড আসার কথা, এইগুলো সব আসছে, অ্যাড আসছে না কেন? চলে আসছে নিচে দিলাম add, এটা হচ্ছে সাবস্ক্রাইবার, এখানে দিচ্ছে এই সাবস্ক্রাইবের মধ্যে দেই কি অবস্থা দাঁড়ায়। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব আস, পপুলার পোস্ট অ্যাক্টিভ হয়ে গেল, অথচ এইটা আসলো না কেন? সাইট বার সাবস্ক্রাইব আছে, নিচে আমি ফিচার পোস্ট এটাকে নিয়েছি, কপি করা আছে, কন্ট্রোল ডি দিব, সেভ দিব, এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি যদি এখানে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা চলে যাবে, যে ওই ভিডিওটা আসার কথা। দেখি এখানে আসতেছে না, হাইলাইটটা দেখাচ্ছে না। কারণ হচ্ছে আমার কোডটা ওইভাবে আসে নাই, কোডটা আসে নাই। কোডটা সাবস্ক্রাইব আজ, ক্লিপস ক্লিপস ক্লিপস, অ্যাডাস্টারটা ভিডিওটাকে কপি করছে, কপি, সাইড করে এখান থেকে এই পর্যন্ত ডিলিট করলাম, কন্ট্রোল ভি দিলাম, সেভ দিলাম, এখানে সেভ দিলাম, তারপরে সাবস্ক্রাইব আস। ভিডিও গুলো দেখাচ্ছে না কেন? কোনো প্লে লিস্ট আকারে দিতে হবে কি? আমার মনে হচ্ছে এই কোড না নেয়া, আমি বানাচ্ছি চ্যাট গেট কোড, আইপি কোড হলো, বুঝছি তো, এখানে তো এটাই তো লক্ষণ। কিন্তু এই ভিডিও গুলো দেখাচ্ছে না, সময় নিবে, সেটা একটু সময় নিবে আমার মনে হচ্ছে। সময় নিবে, সময় নিয়ে দেখাবে তো অবশ্যই, কিন্তু এইখানে সময় নিচ্ছে কি যেন কারণে, অ্যাড গুলো আসতে সময় নিচ্ছে। তো তখন অ্যাডটা যাবে না, অ্যাডটা আমাকে অন্য জায়গায় দিতে হবে। অ্যাড গেজেট এখানে থেকে আমাকে এখানে অ্যাড গুলো এখানে নিতে হবে। হ্যাঁ, এখানে নিয়ে সেভ করে দিতে হবে। গেজেট নিয়ে নিয়ে দিতে হবে মনে হচ্ছে। রিসেন্ট পোস্ট এগুলো আসলো, অথচ অ্যাড আসতে দেরি করতেছে কেন? অ্যাড এগুলো আসবে, একটু সময় নিচ্ছে অ্যাড আসতে, যাই হোক অ্যাড আসতে একটু সময় নিচ্ছে, আসবে অ্যাড। কেবল পাবলিশ করা হলো তো একটু সময় নিচ্ছে, এগুলো অ্যাড আসবে, অসুবিধা নেই। আর সাবস্ক্রাইবে যে যদি আমি ইউটিউব চ্যানেল লিস্টটা দিই,
এইচটিএমএল থেকে একটা কোড দিয়ে ইউটিউব চ্যানেল ওখানে দিতে হবে। এখানে অ্যাড গুলো দেখাবে, কিন্তু অ্যাড গুলো একটু আসতে দেরি করবে। আচ্ছা, ছোট্ট একটা অ্যাড এখানে দিই তো। অ্যাড্রেসটা থেকে লম্বা অ্যাড কোনটা? এগুলো সব ইনঅ্যাক্টিভ আছে। ইয়ে দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে, এগুলো দিলেই অ্যাক্টিভ হবে। নেটিভ ব্যানার, সোশ্যাল বার, এইটা আমি লিখছি। সোশ্যাল বারে নিয়ে কপি করলাম, করার পরে এইখানে যাব, যাওয়ার পরে এইখানে এদিকে সোশ্যাল বারে ওটা দেখাই কিনা। তার বোর্ডিং এদিকে দেওয়া, সাবস্ক্রাইব আস, এটা না, লিঙ্ক গুলো দেওয়া ছিল এইখানে। মেনু, ব্লগ, ফলোয়ার্স, এখানে এই লিঙ্কের ক্ষেত্রে আমি একটা লিঙ্কটা কি ধরনের লিঙ্ক আছে আমি পেস্ট করবো। স্ক্রিপ্ট দিয়ে আসছে না, স্ক্রিপ্ট দিয়ে যদি আসে তাহলে এখানে দেওয়া যাবে না। স্ক্রিপ্ট দিয়ে আসলে গেজেট অ্যাড করলাম, এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট, এখানে যে স্ক্রিপ্ট দিয়ে এই অ্যাড গুলো দিতে হবে এখানে। সেখানে ছোট অ্যাডটা দিই, বড় অ্যাড নিল না, ওটা নেয় কেন? অ্যাড গুলো একটু মাঝে মাঝে ঝামেলা করে, পাবলিশার একটু সময় নেয়, আবার কখনো দেখা যায় খুব দ্রুতই অ্যাড গুলো চলে আসছে। এই যাচ্ছে অ্যাড গুলা, বেস্ট, এই যে অ্যাডটা চলে আসছে। অনেক সময় অ্যাড আসে, একটু সময় নেয়, এই যে অ্যাড গুলো চলে আসছে, মানুষ দেখছে তখন এই অ্যাডে ক্লিক করবে। এইভাবে আমাকে অ্যাড গুলো এখানে দিতে হবে। এখানে যখন ক্লিক করবে তখন অন্য জায়গায় নিয়ে চলে যাবে। যাই হোক, এখানে যে অ্যাড গুলো আসছে এখান থেকে ক্লিক করা হবে না, এই লিঙ্ক অন্য জায়গায় দিলে তারা যখন ক্লিক করবে তখন বলবে, এখানে আমাকে ক্লিক করা ঠিক হবে না। যাই হোক, আর এটা ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিও দিতে চাই, দেখি ধরলাম এই ভিডিওটা দিতে চাই, শেয়ার বাটনে ক্লিক করে এমবি কোডটা যদি নিই, কপি, যাই এখানে, যাওয়ার পরে সাবস্ক্রাইব, এখানে যাই, ইউটিউব চ্যানেল না দিয়ে এই কন্টেন্টটা দিই, তাতে মনে হয় এই ভিডিওটা দেখাবে। সেভ, এইবার যদি আমি এখানে যাই রিলোড দিই, এই যেখানে এই ভিডিওটা দেখাচ্ছে, এই যে আমার ভিডিওটা, এই যে অ্যাড গুলো দিচ্ছে, আমি এই যে অ্যাড গুলো কিন্তু আসতেছে, হ্যাঁ, অ্যাড গুলো পর্যায়ক্রমে আসবে। এইভাবে আমাকে অ্যাড গুলো এখানে দিতে হবে। অ্যাড দিতে হবে, এখানে এই যে ভিডিওটা দিলাম, আমার এখানে ক্লিক করলে আমার ইউটিউবের ভিডিওটা দেখাবে। এখানে তো যে পোস্ট গুলো করছে সেগুলো আছে, এখানে পপুলার যে পোস্ট সেগুলো দেখাবে। কমেন্ট কেউ যদি করে তাহলে এখানে সে কমেন্ট দেখাবে, রিসেন্ট যদি পোস্ট করে তাহলে এখানে দেখাবে। এই যে মোটামুটি আহ, এই ভিডিও গুলা সব অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আর সমস্যা নাই, অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। এইভাবে থাকলে মানুষ এটা কিন্তু চলে আসবে। আর এই যে যখন আমি রিপ্লাই দেবো তখন এখানে একটা একটা করে চেঞ্জ হয়ে যাবে, এটাই হচ্ছে পপ আপ অ্যাডার। এইভাবে বিভিন্ন গেজেটে অ্যাড দেবো। আবার আমি যদি কোনো কিছু মনে করো যেখানে কোনো কিছু শর্টকাট কোড টেমপ্লেট, এখানে যদি আমি কোনো কিছু লিখি, এই যে শর্টকাট কোড এখানে লিখলাম, লেখার পরে আমি লেখার মাঝে মাঝে আমি অ্যাড গুলা দিতে পারবো, তাহলে এখানেও অ্যাড গুলো আমার আসবে। হম, এই দেখো, প্রথমে যাব, প্রথম পেজে যখন যা রিলোড দেবো, এই- এইটা না, এই যে আমার অ্যাড কিন্তু আসতেছে, অ্যাড অ্যাড কিন্তু বাদ নাই, হ্যাঁ, এই যে অ্যাড আসতেছে, পর্যায়ক্রমে অ্যাড কিন্তু আমার আসতেই থাকে, হ্যাঁ।
এগুলো অন্যগুলা চলে আসছে। আমি রিলোড দিই, দিয়ে আমি মেইন পেজে আমারটা চলে যাই। হোম পেজে ওই গেল, ব্লগ পোস্টে চলে গেছি না, অন্য ব্লগে চলে, এই যে এটা আমার নিজের, এই যে অ্যাড গুলো কিন্তু আসতেছে, এখানে যখন ক্লিক করবে তখনই অন্য জায়গায় নিয়ে চলে যাবে। এই জন্য আমাকে এইভাবে অ্যাড গুলো দিতে হবে। মানে অ্যাড যদি না দেই, অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে আমাকে এই কপিটাকে মিনিমাইজ করতে হবে, শর্ট করতে হবে। শর্ট লেখার জন্য তিনি শর্ট ইউআরএল আছে, ওখানে শর্ট ইউআরএল করবো, করার পরে এই লিঙ্কটাকে আমি বিভিন্ন জায়গায় পাবলিশ করবো। এই টিনি ইউআরএল যে ডাইরেক্ট ইউআরএল কখন আমরা দিব না, কারণ ডাইরেক্ট ইউআরএল দেখলে অনেক সময় ওরা ক্লিক করতে চাবে না। এখানে দিব, দেওয়ার পরে আমি কি শর্ট করবো, শর্ট লিঙ্ক করলে এইটারই আমাকে শর্ট লিঙ্ক দিবে, যে লিঙ্কের কারণে আমি বুঝতে পারবো না। এই যে শর্ট লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করে দিয়ে আমার ফেসবুক পেজ হোক, যাই হোক, সেখানে আমি এটাকে কি করে পাবলিশ করবো। ফেসবুক এখানে আছে কি পেজ, এই ফেসবুকে যে দেখবো যে কোনটার এইটা অ্যাড দিচ্ছে, এটা তেমন লোক দেখে নাই, এটা একটা অ্যাড, যেটা অ্যাড সেটা এখানে এই অ্যাড লেখা থাকবে, এটা অ্যাড দিচ্ছে। এই যে অনেক ফ্রেন্ড আছে, মিউচুয়াল ফ্রেন্ড, যাদের ফ্রেন্ড বেশি আছে তাদেরকে আমি অ্যাড করে নেবো। আর এই যে রিলস ভিডিও আছে, এইটা কিয়া পাইলের লিঙ্ক, 7.1 মিলিয়ন ফলোয়ার আছে। তাহলে আমি যদি এখানে কমেন্ট করে আমার ওই লিঙ্কটা দিই, তাহলে 7.1 মিলিয়নের কাছে চলে যাবে। আমি এখানে লিখবো কি, ভেরি নাইস। এটা না হলে বাংলা লিখতে পারবো। ভিডিওস, এআই, আমার বলতে হবে ভিডিওস ও বিআই, ভিডিওস এইটি আর হিয়ার, দিয়ে এই লিঙ্কটাকে কপি করে, হুম, কপি করে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এই যে অনেকে দিছে, এই যে অনেকে দিছে, হ্যাঁ, এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বাংলা লিখছে, এর মধ্যে অনেকে আবার লিঙ্ক দেয়, কেউ কেউ লিঙ্ক দিচ্ছে। তো এইভাবে আমরা এখানে দিব। আজকে মনে হয় ডেটিং ই আছে, মানে এখন এই যে এই বেটা দিয়ে, এই যে এই একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, কে পায়। তো এইরকম ওই ওর ফেক আইডি দিচ্ছে, এরকম যেগুলোর মানে ভিউ বেশি, ফলোয়ার বেশি, ওইগুলো পেজের নিচে যা আমি কমেন্ট করে করে আমার লিঙ্ক গুলা দিব। তাহলে এই পেজে যখন দিচ্ছি, এই কমেন্ট যারা পড়বে ওখানে যে তারা এই 7 লক্ষ বিলিয়ন লোকগুলা আমার এটা যখন দেখবে, দেখার পরে ওর মধ্যে 50,000ও যদি ক্লিক করে, তাও আমার আর্ন আসতে থাকবে। এটা 22 মিনিট আগে দিচ্ছি, এর ফলোয়ার কতটুকু আছে, 177 ফ্রেন্ড আছে, এটাতে কাজ হবে না। এখানে বেশি আছে, এই যে 33 কে ফলোয়ার, 33,000 ফলোয়ার, এখানে আমি দিতে পারবো। হম, এখনই অনেক ইয়ে লিখছে, কমেন্ট করছে,
সুন্দর সুন্দর কমেন্ট করে যারা লিঙ্ক গুলা দিয়ে দিচ্ছে, এই লিঙ্ক গুলাতে ক্লিক করলে অটোমেটিক সেখানে নিয়ে চলে যাবে। এইভাবে বিভিন্ন পেজে যায় যে আমাকে লিঙ্ক গুলা করে দিতে হবে এবং লিঙ্কে পাবলিশ করতে হবে। তাহলে ওই লিঙ্ক গুলোকে যত ক্লিক করবে তত আমার এইখানে আমার এই হোম অ্যাড্রেসটা যদি আমি ড্যাশবোর্ডে চলে আসি, এই ড্যাশবোর্ডে আসলে এনআরআইটি কে যখন দেখবো আমি, তখন এখানে দেখা যায় যে ক্লিক পড়তেছে কত না পড়তেছে। ডেইলি যে 4টা ক্লিক মাত্র পড়ছে। ইমপ্রেসে যে চারজন কোনো ক্লিক করেনি, যার কারণে কোনো আর্ন হয়নি। এই জন্য এই লিঙ্কটাকে আবার শেয়ার করতে হবে। হ্যাঁ, এটা যদি আমি পাবলিসিটি না করতে পারি তাহলে তো হবে না। আরো এরকম ওয়েবসাইট আছে যেগুলো লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে আমাকে পাবলিশ করতে হবে, এইগুলো করবো, এখানে করতে হবে। আবার এই যে ইউটিউব চ্যানেল যখন আমি দিব, এই যেমন এখানে মায়ানিরে যা যদি এই অ্যাডটা আসতেছে, আমি এখানেও ভিডিও দেখতে দেখতে এখানে আমি লিঙ্ক দিতে পারবো। হ্যাঁ, বা এই ভিডিও এখানে আছে, আমি এখানেও একটু লিঙ্ক দিতে পারবো। একটা লিঙ্ক দিলে ক্লিক করলে আমাকে ওই অ্যাডে নিয়ে চলে যাবে। এই জিনিসগুলো আমাকে করতে হবে। যত আমি দিনই 3টা 4টা করে পোস্ট, মিনিমাম 10টা পোস্ট দেওয়া যাবে আর কি। 3 4টা করে পোস্ট দিলে তখন আমার এখানে যত পোস্ট দিব তত আমার আর্ন, মানে ক্লিক করবে তত আমার আর্ন হবে, ক্লিক না করলে কোনো আর্ন হবে না। এই জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। কারণ বুঝতে পারলো এই যে আমি যে কটা ভিডিও দিচ্ছি সেই কটা ভিডিও আছে, এই ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি এবং এখানে এগুলো আরো বাড়ানো যায়, সেগুলো বাড়ানো হয়নি, এগুলো বাড়াইতে হবে। বাড়াই এই ওয়েবসাইটটা মানুষকে পাবলিসিটি করতে হবে। ওই যে আমার যে একটা ওয়েবসাইট আছে এটা তো মানুষ জানে না, ব্লগ পোস্ট আছে আমার তো জানে না, ইউটিউব চ্যানেল আছে এটা তো মানুষ জানে না, মানুষকে জানাইতে হবে। ঠিক আছে, তো এইগুলো আমি আজকে একটু বিয়ের মধ্যে ছিলাম তো, আজকে তো এই পর্যন্তই থাক। হ্যাঁ, আগামীতে আমি বাকিটা দেখাই দেবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই কাজগুলো কিন্তু করতে হবে, কাজ না করলে কিন্তু হবে না। যদি আমরা কাজ না করি তাহলে হবে না, বুঝা গেল? এই জন্যে আমাকে কাজ করতে হবে অবশ্যই।